হ্যালো এভরিওয়ান, আমার টেকনিক্যালি একটু গন্ডগোলের জন্য সফটওয়্যারের টেকনিক্যাল গন্ডগোলের জন্য আমি ভিডিও করতে চাই, করতে পারি, আর কোনো অসুবিধা নেই। এবার থেকে নিয়মিত ভিডিও পাবে। সামনে পরীক্ষাও চলে আসছে, হ্যাঁ, কোনো টেনশন নেই। ক্লাস 8 এর স্টুডেন্টরা, তোমাদের জন্য আমি আজকে একটা বিষয় আলোচনা করছি। 5.3 যে এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজটা আলোচনা করছি। মন দিয়ে শোনো, আর তোমাদের যে জায়গাগুলো গন্ডগোল হতে পারে বা হচ্ছে বা হবে মনে হচ্ছে সেটাকে নোট করবে। নোট না করলে কি হবে, তোমরা ভুলে যাবে, আর ভুলে গেলে পরক্ষণে আর তোমরা খুঁজে পাবে না। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। 5.3 একটা এক্সারসাইজ। দেখো, নিচের দিকের গুলো করছি আমি, সরল করছি, সূত্রের সাহায্যে সরল। চলে আসো, আমরা করছি সরল, সিম্পলিফিকেশন। সরল করি এখানে সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে। দেখো, তার মানে 2 এর প্রথম যে অঙ্কটা, সে অঙ্কটা কি বলছে? বলছে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তারপর আছে কি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা দেখো, তোমরা স্বাভাবিকভাবেই জানো, দুটো সূত্র আমি এখানে কাজে লাগাবো। একটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর একটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা সেই অনুসারে এটাকে অ্যারেঞ্জ করি, সূত্রের ফর্মেই আছে এখানে। তাহলে আমরা এটাকে লিখছি কি, এ প্লাস বি, এর পাশে নিয়ে আসছি কাকে, না স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ারকে। তা পড়ে থাকলো কি এ মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস এ বি প্লাস স্কয়ার। তাহলে এইখান থেকে এইটা যা হচ্ছে সেটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি আমরা, হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলেও হবে, দরকার নেই। আর এই যে এখান থেকে এটা হচ্ছে কি না এ কিউব মাইনাস বি কিউব, এটা কিউব। তাহলে এইখানে দেখো একটা আকার চলে এসছে। এ কিউবকে যদি পুরোপুরি আমরা এ ভাবি, বি কিউবকে যদি পুরোপুরি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা মানে কি, সেটা মানে আমাদের একটা ফর্মুলা, দ্যাট ইজ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ মানে কি জানি আমরা, এ কিউব তার হোল স্কয়ার মাইনাস বি কিউব তার হোল স্কয়ার। এখানে দেখো ওই সূত্রটা যদি কাজে লাগাই, এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম, তাহলে হয় কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এ টু দি পাওয়ার 3 দুগুণে কি হবে, 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। এইটা হলো আনসার। দেখো, ধীরে সুস্থে করো, শেখার চেষ্টা করো, কিভাবে হচ্ছে সেটা শিখতে হবে, না হলে কিন্তু পারবে না তোমরা।
তাহলে শিখলাম আমরা একটা অঙ্ক। এবার তারপরের অঙ্কটা আমরা করি, দেখি পরের অঙ্কটায় কি বলছে। 2 নম্বর প্রবলেমসটা বলছে, দেখো a minus 2b, a minus 2b into a square plus 2ab plus 4b square। তারপরে আছে কি আমাদের এখানে আছে a cube plus 8b cube। তাহলে দেখো এটা কি হচ্ছে, এখানে পাচ্ছি আমরা, দেখো a minus 2b কে আমরা পুরোপুরি b ভাবছি। তাহলে এখানে হবে কি a স্কয়ার প্লাস a ইন্টু 2b, আর এটা হলো কত 2b এর হোল স্কয়ার। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। তাহলে হলো কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। আর এখানে আছে কি আমাদের, এখানে যেটা আছে সেটাকে আমরা এরকম লিখছি a কিউব প্লাস 2b তার হোল। আচ্ছা, এই জায়গাটা দেখো একটা ফর্মুলা আছে, কি আছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, দ্যাট ইজ যেটা হচ্ছে যেটা আমাদের a কিউব মাইনাস b মানে এখানে 2b তার হোল কিউব, আর এখানে আছে আমাদের a কিউব প্লাস b কিউব। তাহলে a মাইনাস b, দেখো এখানে আছে কি a প্লাস b এখানে আছে ইন্টু a মাইনাস b, এটাও হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a কিউব তার হোল স্কয়ার মাইনাস 2b কিউব তার হোল স্কয়ার। তাহলে এইখানটা যেটা পাচ্ছি সেটা a টু দি পাওয়ার 6, আর আছে এটা দেখো কিউবে যদি ভাঙি আমাদের 8b কিউব তার হোল স্কয়ার। তাহলে হচ্ছে কি আমাদের a টু দি পাওয়ার 6, এখানে 8 8টা কত হয় 64, b টু দি পাওয়ার 6, এটা হলো আমাদের আনসার। আশা করি বোঝানো যাচ্ছে। চলে আসছি আমরা নেক্সট প্রবলেমের ক্ষেত্রে, মানে মনে করো 3 নম্বর প্রবলেমটা সরল করি। 3 নম্বর প্রবলেম, পেজ নাম্বার আমি লিখিনি সম্ভবত, পেজ আমার হাতে যে বইটা আছে সেটা 63 পেজ, আমাদের যেটা এক্সারসাইজ সেটা হলো 5.3। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলছে, 4 স্কয়ার মাইনাস 9 ইন্টু বলছে 4 স্কয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু এখানে আসছে আমাদের 4 স্কয়ার প্লাস 6a প্লাস 9। কি করা যায় বলো তো এখানে? কিউবের যদি ফর্মুলায় নিয়ে আসতে হয় কি করতে হবে? আমাদের প্রথম কাজ হবে এই যে পোরশনটা আছে এই পোরশনটাকে ভাঙা। তাহলে আমরা তাই করছি, 2a স্কয়ার আছে 4a স্কয়ার আছে, এটা 2 এর হোল স্কয়ার লিখছি, মাইনাস 3 এর হোল স্কয়ার লিখছি। বাদ বাকি যেটা পড়ে আছে থাক, আমরা এটাকে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভালো করে লিখি। এটা 2 এর হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কয়ার, আর এটা হচ্ছে কি 2 এর হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কয়ার হলো। তাহলে এটা যেটা পাচ্ছি আমরা, দেখো 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3, এটা হচ্ছে কি যেমন আছে তেমন লিখে দিই, 2 এর হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কয়ার, আর এটা
2 এর হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কয়ার। তাহলে এখানটা একটু সাজিয়ে লিখি, 2a প্লাস 3 ইন্টু 2 এর হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কয়ার। আর এইখানটা আমরা একটা সাজিয়ে লিখি, এটা ফার্স্ট ব্র্যাকেট, 2a মাইনাস 3 ইন্টু 2 এর হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কয়ার। তাহলে এই পোর্শনটা দেখো, এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পড়ছে। তাহলে a কিউব প্লাস b কিউব, a মানে কত এখানে 2a তার হোল কিউব প্লাস b কিউব মানে 3 এর হোল কিউব। আর এইখানটা হচ্ছে কি a কিউব মাইনাস b কিউব, 2 এর হোল কিউব 3 এর হোল কিউব। তাহলে এটা হচ্ছে কত আমাদের, দেখো এটা পুরোপুরি যে a ভাবি আর এটা যদি পুরোপুরি b ভাবি তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে যদি ভাঙিয়ে হচ্ছে কত 8a কিউব তার হোল স্কয়ার মাইনাস 3 এর কিউব মানে কত 27 তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 8 8টা 64 a টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 27 ইন্টু 27 করো, দেখো কত আসে, 7 7 49 এর 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 এর আগে 5, তাহলে 9, 12 2 হাতে থাকলো 1, 7, তাহলে 7 2 9, এইটা आंसर হচ্ছে। ভালো করে দেখো, স্ক্রিনে আমি রাখছি অনেকক্ষণ, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে। আচ্ছা, এবার চলে আসছি আমরা তার পরের পেজে, পরের সমস্যাটা নিয়ে। পরের সমস্যাটা কি বলছে একটু দেখি আমরা। পরের সমস্যাটা 4 এ বলছে কি x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা হচ্ছে কি প্লাস, দেখো এখানে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস আর একটা টার্ম আছে এখানে জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রথম পার্টটা খুবই সিম্পল, এ কিউব মাইনাস বি কিউব, দ্বিতীয় পার্টটাও এ কিউব মাইনাস বি কিউব, তৃতীয় পার্টটাও এ কিউব মাইনাস বি কিউব। দেখো জেড কিউব কেটে যাচ্ছে, এক্স কিউব কেটে যাচ্ছে কারণ অপোজিট সাইন আছে, এটা কাটছে, তাহলে 0, এটা आंसर হলো। আচ্ছা, 5 নম্বরের প্রবলেমটা দেখি কি বলছে এখানে। এখানে বলছে দেখো x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x minus 1 into 4x square plus 2x plus 1 minus x minus 1 into x square plus x plus 1। তাহলে দেখো এটা a plus b into a square minus ab plus b square, তার মানে এটা a cube minus b cube। এটা দেখো, এটাকে যদি a ভাবি এটাকে b ভাবি তাহলে এটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে এটা a কিউব মাইনাস b কিউব, তারপর একটা মাইনাস a কিউব মাইনাস b কিউব। তাহলে এটা হলো কত x কিউব মাইনাস 1 প্লাস 8x কিউব মাইনাস 1 প্লাস x কিউব মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে এটা কেটে গেল। আচ্ছা, একটা 1 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 8x কিউব মাইনাস 1, এটা হলো সরলীকৃত মান। তাহলে এই পেজের আমরা 5টা প্রবলেম পরপর করলাম, যত্ন করে একটু দেখবে, বারবার দেখবে। হ্যাঁ,
তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আমরা দেখি পরের অঙ্কটা কি করা যায়। এখানে অঙ্কটা করাই আছে, অঙ্কটা দেখবে তোমরা। তারপরের অঙ্ক দুটো একই রকম ভাবে দিয়েছে, সেই জায়গায় করতে হবে, একই অঙ্ক হবে, প্রথমটা দেখে দ্বিতীয়গুলো করবে। এটা প্রশ্নমালা না, এটা অ্যাকচুয়ালি উদাহরণের মধ্যেই পড়ে, যেটা করা আছে। আচ্ছা, ঠিক আছে, চলো আমি একটুখানি সহজ করে করে দিই, সেটাই ভালো হবে আমার মনে হচ্ছে তোমাদের ক্ষেত্রে, তিনের যে প্রবলেমসটা। চলো নেক্সট পেজ। যেমন আছে তার থেকেও যদি সহজে কিছু করা যায়, করছি আমি। আচ্ছা, তাহলে তিনের অঙ্কটা আমাদের দেওয়া আছে, দেখো x প্লাস ওয়ান বাই এক্স দ্যাট ইজ ইকালস টু মাইনাস ওয়ান। এত হলে আমি বলছি এক্স কিউব মাইনাস ওয়ান সমান কত। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকালস টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে লসাগু করছি, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকালস টু মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকালস টু মাইনাস এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকালস টু জিরো। আচ্ছা, দুই দিকে আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকালস টু জিরো ইন্টু আমরা লিখছি এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা আবার ফর্মুলায় পড়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান, ডান দিকে জিরো। এটাই আমাদের চেয়েছে, এক্স কিউব মাইনাস ওয়ান এর মান কত, একবারে করে দেবো। পরেরগুলো একই রকম ভাবে হবে, তোমরা চেষ্টা করো, না হওয়ার কিছু কারণ নেই এখানে, আমার যেটা মনে হচ্ছে একই রকম ভাবে। তাহলে 4 নম্বরটা হোমওয়ার্ক, 5 নম্বরটাও হোমওয়ার্ক। না পারলে আমাকে দেখাবে। চলে আসছি আমরা নেক্সট পেজে, নেক্সট প্রবলেমে। এইখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় অঙ্ক থাকে এক দুটো। হ্যাঁ, কিভাবে করব উৎপাদক বিশ্লেষণ সেটা একটা বুঝি আমরা। উৎপাদক বিশ্লেষণ মানে কি, মনে করো একটা পাটিগণিতের সংখ্যা মনে করো 12। 12 সমান আমরা যদি এটা মৌলিক উৎপাদকে ভাঙি, তাহলে কি হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 1। তাহলে 2 দুগুণে 4, 3 12, এটা হচ্ছে 12 ইন্টু 1 12। তাহলে এইটাকে এইভাবে লেখা মানে এটা উৎপাদকে বিশ্লেষণ করে লেখা। আমরা বীজগণিত রাশিমালার ক্ষেত্রেও ঠিক একই জিনিস করব। চলো একদম প্রথম অঙ্কটায় আসছি, 6 এর 1 নম্বর। হ্যাঁ, এখানে আছে 1000 a কিউব প্লাস 27 b টু দি পাওয়ার 6। দেখো, তাহলে আমরা এটাকে কি করে, এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আসবে, সেই অনুসারে হবে। তাহলে এটাকে লেখা যায় 10a তার হোল কিউব, লিখলাম। আর এই 27-এর জন্য 3, এখানে b স্কয়ার তার হোল কিউব। বাস, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ভাঙবো। তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি 10a প্লাস 3b স্কয়ার। এখানে করলে কত হবে, 100 স্কয়ার মাইনাস 30 ab স্কয়ার প্লাস 9 b টু দি পাওয়ার 4। এই হলো উৎপাদক বিশ্লেষণ, গুণফল আকারে লিখলাম আমরা। চলে আসি তারপরেরটা, 6-এর 2 নম্বরেরটা। বলছে 1 মাইনাস 216 জেড কিউব। তাহলে 1 কে তো আমরা 1 এর কিউব লিখেই দিলাম, এখন 216 এটা কত কিউব হবে দেখো। 6 দিয়ে যদি দিই, 6 দিনে 18, 6 6 36, 6 6, তাহলে 6 এর হোল কিউব, তাই না? তাহলে 1 এর হোল কিউব মাইনাস 6 জেড তার হোল কিউব।
এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙতে পারবে তোমরা? আশা করা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মিনস 1 ইন্টু 6z প্লাস 6z এর হোল স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি আমরা 1 মাইনাস 6z ইন্টু 1 প্লাস 6z প্লাস 36z স্কোয়ার। এটা আনসার হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা, তারপরের পেজে চলে আসি আমরা। পরের অঙ্কটা দিয়েছে 3 নম্বর, 6 এর 3। দেখো 6 এর 3 বলছে m টু দি পাওয়ার 4 মাইনাস m। তাহলে সংখ্যা রাশিগুলোর মধ্যে যে বীজগাণিতিক রাশিটা কত কমন যায়? m কমন যায়, পড়ে থাকে m কিউব মাইনাস 1। তাহলে 1 কে আমরা 1 এর কিউব লিখতে পারি। তাহলে এটাকে ভাঙি আমরা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আনসার 4 নম্বরের। খুব সহজ অঙ্ক এটা। দেখো এখানে আছে 192 এ কিউব প্লাস 3। তাহলে এই দুটোর মধ্যে থেকে দেখো 3 কমন যাচ্ছে। তাহলে 6 3 18, 4 3 12 এ কিউব প্লাস 1। তাহলে 3 এখানে হচ্ছে কত দেখো, এটা কতর কিউব? এটা 4a তার হোল কিউব প্লাস 1 এর হোল কিউব। তাহলে 3 ইন্টু 4a প্লাস 1, এটা হলো 4a স্কোয়ার মাইনাস 4a ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে 3 ইন্টু 4a প্লাস 1, এটা হলো 16 স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। ব্যাস হয়ে গেল। সহজ অঙ্ক খুবই। আচ্ছা, ঠিক একই রকম ভাবে হবে তারপরের দুটো। পরের দুটো একই রকম ভাবে হবে, কমন নিয়ে চলে আসবে। চলে আসছি 7 নম্বরের অঙ্কটা। 7 নম্বরের অঙ্কটা বলছে 27 ডিভাইডেড বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব। তাহলে এটা 3 বাই a এর হোল কিউব মাইনাস 1 বাই 3b এর হোল কিউব। তাহলে 3 বাই a মাইনাস 1 বাই 3b ইন্টু 3 বাই a এর হোল স্কোয়ার প্লাস 3 বাই a ইন্টু 1 বাই 3b প্লাস 1 বাই 3b তার হোল স্কোয়ার। তাহলে এখানে যেমন আছে থাক, এই জায়গাটায় হচ্ছে দেখো 9 বাই স্কোয়ার, এটা 9 প্লাস এখানে 3 3 কেটে গেল 1 বাই এ বি 1 বাই 9 বি স্কোয়ার। ব্যাস এটা আনসার। আচ্ছা, তারপরেরটাও একই রকম ভাবে হবে, শুধু পাল্টানো আছে। আচ্ছা, 9 নম্বরের অঙ্কটা দেখো। 9 নম্বরের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব। তাহলে এই জায়গাটায় দেখো কি আসছে, x কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস y কিউবকে আমরা দুটো ভাগে ভাগ করছি। তাহলে প্রথম পার্টটা যেটা হচ্ছে সেটা x প্লাস y তার হোল কিউব হচ্ছে প্লাস y এর হোল কিউব হচ্ছে। তাহলে এটাকে ভাঙছি আমরা। দেখো a প্লাস a এখানে পুরোপুরি x প্লাস y, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
তাহলে এটা হচ্ছে কত, এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কেটে গেল। আচ্ছা, আমি এইখানটা করে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। তাহলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি এক্স প্লাস 2y, আর এটাকে ক্যালকুলেশন যদি করি এক্স ওয়াই, একটা এক্স ওয়াই পড়ে থাকছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো আনসার। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখে নেবে। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটাও একই রকম, 28x³ আছে, ওটাকে 27x³। তারপরের টাইম একটু হিন্টস দিয়ে দিই, 10 নম্বরেরটা একই রকম। এটাকে লাস্টে আছে 28x³ এটাকে 27x³ প্লাস x³ ভেঙে নেবে, তাহলে এটা সূত্রের মধ্যে চলে আসবে, তার সাথে এটা ফর্মুলা হবে। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা দেখো, 11টা। তাহলে x³ মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই। এটাকে দেখো কি করা যায়। x³ মাইনাস y³ লিখলাম, মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই লিখলাম, মাইনাস 8y³ লিখলাম। তাহলে এটা হলো x মাইনাস ওয়াই এর হোল কিউব, আর এটা 2y এর হোল কিউব। তাহলে এটা দেখো x মাইনাস ওয়াই মাইনাস 2y, এটা x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে x মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তাহলে হচ্ছে x মাইনাস 3y, এটা দেখো 2xy কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার, আর এখান থেকে 2 বাতিল, 2 থাকে, তার সাথে 1 যোগ করলে 3, তাহলে 3y স্কোয়ার। এটা আনসার। ঠিক আছে, বাদ বাকিগুলো তোমরা একটু যেগুলো করলাম সেগুলোই চেষ্টা করো। নেক্সট আমি বাদ বাকিটা করে দেবো, একসাথে অতটা দেওয়া ঠিক না। তারপর তোমাদের যেটা রয়েছে পূরক সম্পূরক কোণ, সেটাও আলোচনা হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে শুরু করলাম, এবার পরপর পেয়ে যাবে। ওকে।